আমাদের চ্যানেলে আপনাদের আবারও স্বাগতম। আজ আমরা ফারাক্কা ব্যারেজের গল্পের গভীরে ডুব দিচ্ছি। গঙ্গা নদীর উপর একটি বিশাল প্রকল্প যা বিতর্কের জন্ম দিয়েছে, রাজনীতিকে রূপ দিয়েছে এবং লক্ষ লক্ষ মানুষের জীবনকে প্রভাবিত করেছে। এই কাঠামোটি কিভাবে অগ্রগতি এবং বিতর্কের প্রতীক হয়ে উঠেছে তা বের করতে আমাদের সাথেই থাকুন। ফারাক্কা ব্যারেজ হল গঙ্গা নদীর উপর নির্মিত একটি বিশাল বাঁধ, যা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য বাংলাদেশের সীমান্তের কাছে অবস্থিত। 1970-এর দশকের গোড়ার দিকে নির্মিত এবং 1975 সালে চালু হয়েছিল। এই বাঁধ 2.6 কিলোমিটার দীর্ঘ কাঠামোটি পরিষেবা দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছিল। সেচ থেকে শুরু করে পানির প্রবাহ নিয়ন্ত্রণ এবং বন্যা প্রতিরোধ পর্যন্ত একাধিক উদ্দেশ্য। কিন্তু কেন এটি প্রথম স্থানে নির্মিত হয়েছিল? প্রাথমিক কারণ ছিল গঙ্গা থেকে হুগলি নদীতে জল সরিয়ে পলি বের করে দেওয়া এবং কলকাতা বন্দর একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র সচল রাখা। এই সময় উদ্বেগ ছিল হুগলিতে জলের হ্রাস ও নৌ চলাচল ও বাণিজ্যকে বাধাগ্রস্ত করবে। তবে ব্যারেজটি এই অঞ্চলে সেচ ও বন্যা নিয়ন্ত্রণের জন্য একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠেছে। লক্ষ লক্ষ কৃষক সহায়তা করছে এবং বর্ষার বন্যা থেকে সম্প্রদায়কে রক্ষা করছে। কিন্তু গল্প এখানে শেষ হয় না। ফারাক্কা ব্যারেজ কয়েক দশক ধরে বিতর্কের কেন্দ্রবিন্দু রয়েছে, বিশেষ করে ভারত ও বাংলাদেশের মধ্যে পানি বন্টন নিয়ে। বাংলাদেশে অনেকে যুক্তি দেখান যে পানির অপসারণের ফলে বাস্তুসংস্থান ও কৃষি ক্ষতি হয়েছে নিচের দিকে, খরা, মাছের জনসংখ্যা হ্রাস এবং আর্থসামাজিক অসুবিধার জন্য। পরিবেশবিদরা সতর্ক করেছেন যে ব্যারেজ অবক্ষেপণের মতো অনাকাঙ্ক্ষিত পরিণতি ঘটিয়েছে, যা কিছু এলাকা বন্যা প্রতিরোধ করার পরিবর্তে আরও খারাপ করেছে। তাহলে ফারাক্কা ব্যারেজের পরবর্তী কি হবে? জলবায়ু পরিবর্তনের ফলে পানির ধারণ প্রভাব পড়েছে এবং পানির সম্পদের উপর উত্তেজনা বাড়ছে। অনেক বিশেষজ্ঞ আমরা কিভাবে এই ধরনের গুরুত্বপূর্ণ অবকাঠামো পরিচালনা করি তার পূর্ণ মূল্যায়ন করার আহ্বান জানাচ্ছে। নতুন প্রযুক্তি এবং আত্মসীমান্ত সহযোগিতার চাবিকাঠি ধরে রাখতে পারে এটি একটি টেকসই ভবিষ্যৎ। তাহলে আপনার কাছে আছে ফারাক্কা ব্যারেজের প্রকৌশল, এক বিস্ময়, লক্ষ লক্ষ মানুষের জীবন উৎস এবং দুই দেশের মধ্যে বিবাদের একটি বিন্দু। আপনি কি মনে করেন ব্যারেজ কি বড় নাকি ক্ষতিকর?